তো গাইস আমাদের অফরোডিং শুরু হয়ে গেল। করো গাইস একদম পুরো চা বাগানে ভর্তি এই সাইডটা, যতদূর চোখ যায় মানে। তো গাইস দেখতে পাচ্ছ গাড়ির অবস্থা, টায়ারের অবস্থা কি অবস্থা, হে পুরো অবস্থা খারাপ হয়েছে টায়ারে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি টুন, তোমরা হচ্ছে ক্লাউড রাইডার। তো গাইস তো আজকে হচ্ছে সানডে স্পেশাল ব্লগে আমরা যাচ্ছি আজকে অফরোডিং করার জন্য। আর অফরোডিং করতে যাবো কোথায়, তো চলো যাইতে যেতে বলবো। আর এখন টাইম হচ্ছে আমাদের 11:52 বাজে, তো অলমোস্ট 12টা বাজে গেল, তো বাড়তে তো চলো। আর আজকে নিয়ে যাবো হচ্ছে আজকে স্পেশাল, তো সেই জন্য স্পেশাল ব্লগের জন্য আজকে আমরা নিয়েছি এক্সপালস 200। তো আমাদের একদম ফুল রেডি গাড়ি। তো এখানে হচ্ছে আমাদের গোপ্রো রেডি একদম হেলমেটের মধ্যে। তো চলো ফার্স্টে আমাদের মোটো ব্লগিং সেট আপে চলে আসি, তারপর তোমাদেরকে বলছি কোথায় যাবো। তো গাইস তোমার ফার্স্টে গাড়ির কুল স্টার্টটা দিয়ে দিই। তো গাইস ফার্স্ট কুল স্টার্ট আমরা দিয়ে দিলাম। আর গাড়ির লুক গাইস চেক করো, ফুল আমি অফরোডিং। ও ভাই চলো কতটা দূর যাইতে পারি। যাওয়ার প্ল্যান আছে একটু দূরে। তো চলো গাইস বেরিয়ে পড়ি আমরা বাড়ির থেকে। গাইস গাড়িটা এত উঁচু না, মানে আমি ঠিক মতো নাগালি পাই না। এই যে ভাই এক পাশে পাচ্ছি, এক পাশে পাচ্ছি না, গাড়িটা এত উঁচু। চলো তোমাদের গাড়ির অ্যাঙ্গেলটা কি কেমন বোঝা যাচ্ছে ঠিকঠাক কমেন্ট বক্সে জানাও। তো আমি তো পরে ভিডিওটা দেখতে পারবো। তো দেখি আজকে কতটা অফরোডিং করতে পারি। ভাই আমার তো সেই এক্সাইটেড আমি পুরো অফরোডিং করার জন্য। একটা বাইকে নিলাম, তো আমাদের কয়েকটা শর্ট নেওয়ার জন্য। তো চলো আজকে অফরোডিংয়ে ফুল মজা নেবো। এই তো অফরোডিং ছোটো অফরোডিং, আমরা ছোটো থেকে বড় সব রকমের অফরোডিং আমরা মজা নেবো আজকে। আর গাড়িটা না এত উঁচু না, বাপরে ভাই উটের মতন গাড়িটা। আমি নাগালই পাচ্ছি না, এক সাইডে নাগাল পাচ্ছি, এক সাইডে নাগাল পাচ্ছি না, একদমই পাচ্ছি না। মানে আবার গাড়িটা চালানোর সময় আবার গাড়ি কিন্তু হালকা একদম। আমরা এই রাস্তাটা নিয়ে নেবো। তো এই রাস্তাটা সোজা আমাদের বেলাগোয়ার দিকে যায়। তো বেলাগোয়া থেকে আমরা একটু মানে ভিতরের দিকে ঢুকবো। বেলাগোয়াতে সবাই যাবো না, আমরা এই সাইডে একটু নদীর পাড়ে মানে অফরোডিং করার জন্য যাবো। দেখি জায়গাটা একদম নতুন আমার কাছে, তো সেই জন্য দেখি একটু ঘুরে আসি। ভাই গাচ্চা রিয়াকশন, এটা একদম ভিতরে চলে গেল। আমি খালি নিজেও যাই না যে এটা কোন দিকে যায়, বাট অফরোডিং তো এই জায়গা থেকে দাঁড়া ওই জায়গাটা তুই। তো গাইস ভাইকে বললাম যে একটু আগায় যা, ওদিকে একটা শর্ট নেওয়ার জন্য। ব্যাস ওকে ডাকা হচ্ছে একটা ক্লিপ নেওয়ার জন্য। রেডি? তো চলো গাইস, হাত দেখে দিয়েছে। হালকার মধ্যে তো গাইস আমাদের একটা ক্লিপ নেওয়া হয়ে গেল। ব্যাস আমরা এবার আগের দিয়ে চলে যাবো। আর গাইস আজকের ওয়েদারটাও মানে পুরো একদম মেঘলা, তো রোদটা দেয় নাই, আর বৃষ্টি না হলে হয়। আর গাইস যদি চেক করতে হচ্ছে পুরো মানে চারিদিকে তো সবুজ। আর আমাদের অফরোডিং শুরু হয়ে গেছে। বাইকেও জায়গায় চলে আসলাম। এদিকে কোন দিকে যাবো রে? সামনে এদিকে একটা দিদি যাওয়া যায়, এদিকে যাওয়া যায় না? এই বাইক নিয়ে যাওয়া যায় এদিকে? এটা কত দূর যায় এদিকে? ওই মাথা অব্দি নাকি? তো এরকমই তাই তো হয়ে গেল। তো চলো গাইস একটু আমরা ওই সাইডটা ধরে আসি। তো গাইস আমাদের অফরোডিং শুরু হয়ে গেল। ও ভাই তো ভাইকে বলবো কয়েকটা আরো ক্লিপ নিতে। যা দেখ তো দিকে যাওয়া যায় নাকি। রাইস চেক করো গাইস, একদম পুরো চা বাগানে ভর্তি এই সাইডটা। যতদূর চোখ যায়, যত দূর চোখ যাচ্ছে সব চারিদিকে দেখো গাইস। ও ভাই আলাদাই লাগছে একদম চারিদিকটা, সবুজ চারিদিকটা। যাওয়া যায়?
তো দেখি একটু সামনের দিকে যাই, দেখি জায়গা আছে নাকি গাড়ি ঘোরা মানে যাওয়া যায়নি কারো, তো ওকে তো বললাম। এই এখনই যাইতাম। তো গাইস, তো এখানে তার নামলাম, এখানে যাওয়ার জায়গা নেই, তো ওই সাইডটা একদম বন্ধ রাস্তা, রাস্তা সব জমি দিকে যাওয়া যাবে না। তো এখান থেকে উঠে ব্যাস আমরা এদিকে আরও একটা রাস্তা ছিল বাদিকে, তো ওই রাস্তাটা আমরা ধরবো। তো চলো, এখান থেকে আর তো এখানে কিছু নেই, তো চলো এবার ওইদিকে যাই আমরা। আর জায়গাটা আমার একদম অচেনা না, আর সেই জন্য চেনা জানা থাকলে আরও ভালো ছিল, এটা একদম আমরা অচেনা। চলো এদিকে একটু ঘুরে আসি, এদিকে কতটা দূর যাওয়া যায়। হ্যাঁ, এদিকে কোন দিকে যায় নাকি? আসুক, এটা একদম নদীতে নাকি? আর এটা কোন দিকে যায়? এটাও নদী যাবে, নদী পার হয়ে এটা দিয়ে বাইক পার হয়ে যাতায়াত করে। এই নদীটা ওই দিকে বললো, নদীটা হালকা পার হয়ে যায়, তো আমরা নদীর একটু পার হয়ে যেতে একবারে সোজা নদী পাড়ে যাচ্ছে, তো এই রাস্তায় সোজা যাবো আমরা। তো গাইস চেক করো এই জায়গাটা, মানে এত ভাই কি লাগতেছে, মানে সেই লাগতেছে, চারিদিকে সবুজে সবুজ, চা গাছে ভর্তি, চা বাগানে ভর্তি এই সাইডটা। তো আমরা ওই সাইড থেকে আসলাম, আর আমরা ওই সাইড দিয়ে ওই দিক দিয়ে আসলাম এইদিকে। আর এই সাইডটা দেখো সব মানে চারিদিকে, এটা নদী একটা, তো নদীর ওই পাশেও দেখো চা বাগানে ভর্তি। ও ভাই, बंदे दो ने हम बैठे यार ना कोई हो। ওই দিক দিয়ে না, ওই দিক দিয়ে ওই দিক দিয়ে যাই। চাকা পিছলাচ্ছে। তো গাইস, তো নতুন কিছু ট্রাই করার চেষ্টা করি, তো আমাদের হচ্ছে ক্যামেরাম্যান, তো চলো একটু কিছু ট্রাই করি। তো আমরা এখন এই সেটটা দেখলাম, একটা মিললাম, কি অবস্থা যেটা, আর মাটি ভিজা না, ওই জন্য ওরকম হলো, যদি শুকনা থাকতো বেশ পুরো একদম ধুলো ধুলো হয়ে যেত। তো চলো আমরা ওই সাইডটা দিয়ে এখন দেখি, ওই সাইড দিয়ে নিচে নামবো, চলো দেখি। ও এদিকে নদী ভাই, নামানো যাবে না এদিকে। তো গাইস দেখতে পাচ্ছ গাড়ির অবস্থা, টায়ারের অবস্থা কি অবস্থা, পুরো অবস্থা খারাপ হয়েছে টায়ারে। তো গাইস, তো এখান থেকে যাওয়ার তো রাস্তা নেই, আর এখানে দেখতে পাচ্ছ এখানে নদীটা ভালো, নদীটা পার করবো, তো নদীটা পার করা যায় না, অনেকটা জল আছে নদীটা, এখান থেকে এই সাইড দিয়ে চলে যাবো। আর আমরা আসলাম হচ্ছে ওই সাইড থেকে ওইদিকে, তো এই যে গাড়ি চেক করো গাইস গাড়ি, তো এখন বাড়ি থেকে রওনা দিব। আর দেখি এই সাইডে যাওয়া যায়, যদি যাওয়া থাকে অন্য জায়গায় যদি থাকে যাওয়ার, তো ওই সাইডে যাবো। তো চলো ও ভাই, কত কষ্ট পার করলাম, আমার কাছে এটা ফার্স্ট টাইম, সেই জন্য আমার কাছে প্রচণ্ড টাপ এটা। চল, আর তোমাদের টাইম বলে দিই, এখন টাইম হচ্ছে অলমোস্ট 2টা বেজে গেল। তো চলো এবার বাড়িতে যাই, আর যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো গাইস, টাটা।